নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পটলের এই মুচমুচে চটজলদি বড়া। পটলের এই মুচমুচে চটজলদি বড়া হয়েও যায় খুব তাড়াতাড়ি, আর দুপুরে গরম ভাতের সাথে কিংবা বিকেলের চায়ের সাথেও খেতে হয় অপূর্ব। তবে চলুন দেখে নিই পটলের এই চটজলদি বড়া বানাতে কি কি লাগছে। আমি 250 গ্রাম পটলকে ভালো করে পটলের গায়ের খোসাটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়েই গ্রেট করে নিচ্ছি। পটলটা আমি দু রকম ভাবে দেখাবো, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো, আর একটা মিক্সিং জারে দেবো। পটলের গায়ের খোসাটা ছাড়িয়ে দুটো মুখের অংশ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে পটলগুলো আমি রাফলি চপ করে নিচ্ছি। সবকটা পটলই আমি রাফলি চপ করে নেব। একরকম হচ্ছে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, দু রকম হচ্ছে সময় যদি খুব কম থাকে তখন এরকম মিক্সিং জারে দিয়েও আপনারা টুক করে ঘুরিয়ে নিতে পারেন। তাহলে একদম পটলের এই ঝুড়ো ঝুড়ো মতন যদি নাও হয়ে যায়, এরকম হলেও কোনো অসুবিধা নেই। এবারে আমি অল্প পরিমাণে ধনেপাতা কুচিয়ে নেব। ধনেপাতাটা কুচিয়ে নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি ওরকম কুচি কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কাটাও কুচি কুচি করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো 4 চামচ মতন বেসন, 3 চামচ পরিমাণে চালের গুঁড়ো, 1 চামচ পোস্ত, সামান্য পরিমাণে কালো জিরে। এই সময় আপনারা 1 চামচ পরিমাণে সাদা তিলও দিতে পারেন, আমার কাছে সাদা তিল ছিল না তাই দিতে পারিনি। আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু নুনটা এখন মেশাইনি, নুনটা দিলে পটল থেকে জল ছেড়ে দেবে, তাই নুনটা একদম লাস্টে ভাজার সময় দেবো। দিয়ে সব কিছুটা মাখিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে নুন দিয়ে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবারে বলের আকারে নিয়ে নেব, নিয়েই অল্প চেপেই কড়ার মধ্যে গরম তেলে দিয়ে দেবো। এই একই প্রসেসে সবকটা বড়াই আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রাখবেন, না হলে বাইরের কোটিংটা লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে। তাই অল্প আছে বড়াগুলো ভেজে নিতে হবে। আমি সবকটা বড়া একটু সেট হয়ে যেতে উল্টে দিচ্ছি ও পিঠটা ভাজার জন্য। সবকটা বড়াই আমি ওপিট করে দিচ্ছি ভাজার জন্য। সবকটা বড়াই আমি উল্টে পাল্টে দিয়েছি। সবকটা বড়াই আমার প্রায় ভাজা হয়ে গেছে, তাই আমি সবকটা বড়া একটি প্লেটে তুলে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো রেসিপি।